নোয়াখালীর যে কোনো রাস্তার দুপাশে তাকালেই এখন বিভ্রান্ত হতে হয়। চোখে পড়ে বাংলা লেখার চেয়ে বিদেশি ভাষায় লেখা নাম ফলকের ভিড়। বড় বড় বিপণী বিতান থেকে শুরু করে অলিগলির দোকানপাট, বেশিরভাগ নাম ফলকই ইংরেজিতে। বিদেশি ভাষা ও বর্ণমালার এমন ছড়াছড়িতে বোঝার উপায় নেই এই ভাষার জন্যই 52তে রাজপথে রক্ত দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। ভাষার জন্য জীবন দিয়েও আমরা হৃদয় ভাষাকে এখন পর্যন্ত ধারণ করতে পারিনি। আপনি দেখবেন প্রত্যেকটা দোকানেই, প্রায় দোকানেই বাংলার পরিবর্তে ইংরেজি লেখা, সাইনবোর্ড লেখা আছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমি আমার ড্রাইভাররা যদি ফোন দিই যে এখন ওই জায়গাতে আসো, আমি কোন জায়গাতে আসি, সে ইংরেজি লেখা দেখার কারণে সে পড়তে পারে না। যে আপনি এখানে দেখেন অনেকগুলো সাইনবোর্ড আছে, বা আমরা ইন্টারন্যাশনালি ভাষা যেটাকে সেকেন্ডে রাখা দরকার, ইংলিশ ভাষাটাকে, ওইটাকে আমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ফেলতেছি আমাদের মাতৃভাষাটাকে ত্যাগ করে। পৌরসভা থেকে সঠিক তদারকি করে আমাদেরকে ট্রেড লাইসেন্সটা দেওয়া হয়, বা সাইনবোর্ডের ব্যাপারটাকে ইনশিওর করে তারা যদি দিতে পারে, সেক্ষেত্রে সাইনবোর্ড ব্যবহারের ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। 2013 সালে এক রিটের প্রেক্ষিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বাংলার প্রচলন বৃদ্ধি ও মিশ্র ভাষা ব্যবহার বন্ধের নির্দেশ দেয় আদালত। আদালতের সে আদেশের 1 দশক পার হলেও নোয়াখালী জেলায় তার কোনো কার্যকারিতা চোখে পড়ছে না। আইনের তোয়াক্কা না করেই চলছে ইংরেজি হরফের জয় জয়কার। বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ যারা ট্রেড লাইসেন্স দিচ্ছে, এই ব্যাপারে ওনাদের সচেতন হওয়ার জন্য আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জেলা তথ্য অফিস থেকে আমরা প্রচার প্রচারণা পূর্ব আমরা অব্যাহত রেখেছিলাম, বর্তমানে আমরা অব্যাহত রাখব, যেন এই যে আমাদের যে মাতৃভাষা সেটি যেন আমরা ধরে রাখতে পারি। সংশ্লিষ্টরা বলছেন, সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিতে শুধু আদেশ দিলেই হবে না, প্রয়োজন কঠোর তদারকি ও দেশপ্রেম। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি।